নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম রসুনের সেরা স্বাদের আচারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের আচারটি। তো এই আচারটি তৈরি করার জন্য আমার লাগবে আম। তো আমি এখানে 3টে আম নিয়েছি, আর এখান থেকে আমি 2টো আম খোসা সহ কেটে নিব আর একটা আম খোসা ছাড়িয়ে কেটে নিব। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে আমগুলো কেটে নিই। তো এই পর্যায়ে আমি একটা আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই 2টো আম ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এগুলো এখন এই খোসা সহ কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো আমগুলো পিস পিস করে নেবেন। তো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমগুলো। এভাবে আচারটা তৈরি করলে খুবই ভালো হয় খেতে। একবার আচার তৈরি করে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করা যেতে পারে আচারগুলো। তো যদি আটিটা যদি শক্ত না হয় তাহলে কিন্তু আটি সমেত কেটে নেওয়া যেতে পারে, আর যদি শক্ত হয় তাহলে এই সাইড থেকে আমগুলো কেটে নেওয়া যেতে পারে। তো এইভাবে আমি 2টো আমি কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর এ পর্যায়ে আমগুলো আমি চুন জলের মধ্যে দিয়ে দেব। এই জন্য একটা বাটিতে আমি জল নিয়েছি আর মধ্যে সামান্য একটু চুন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমি আমগুলো দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো এটা দিলে কি হবে, আচারটা যখন তৈরি হবে তখন কিন্তু আমগুলো ভেঙে যাবে না, আমগুলো গোটা গোটাই থাকবে। আর এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। আর না দিলেও কোনো ক্ষতি নেই, যে যেমন ইচ্ছা আচারটা তৈরি করে নিতে পারেন। তো এটা আমি ভিজিয়ে রাখার পর এক সাইডে রেখে দিব। তো এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, এই আমগুলো কেটে নেব। তো আমি এখানে 2টো আম কিন্তু দিয়েছিলাম, আমার মনে হয়েছিল যে 2টো আম দিলে বেশি ভালো হবে। তো এইভাবে পাতলা পাতলা করে আমি আমগুলো কেটে নিচ্ছি। তো এটা যেহেতু পেস্ট করতে হবে এই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো নেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিব সরিষা আর 2টো কাঁচা লঙ্কা। তো ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, পরে আবারও মরিচের গুঁড়া দেবো, এর জন্য আমি এখন 2টো কাঁচা লঙ্কা দিলাম আর সরিষা দিয়ে এগুলো আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে এগুলো গ্রাইন্ডারে দিয়েও পেস্ট করে নিতে পারেন। তো এগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে যে মশলাটা দিব, এখানে শুকনো লঙ্কা, গোটা ধনে আর 5 ফোড়ন আছে। এগুলো কিন্তু আমি কোনো ভাজবো না, কিন্তু বাটাবাটিও করবো না, গোটা গোটাই দেবো। তবে মরিচগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। তো এরপর যে আমার আমগুলো ভেজানো হয়ে গেছে, আমি এখন এগুলো ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিয়েছি। 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। তো নেওয়ার পর এই আমগুলো এখন এর মধ্যে দিব রসুন। তো আমি 2টো মাঝারি সাইজের রসুনের খোসা ছাড়িয়ে এগুলো নিয়েছি। তো আম রসুনের এই আচারটা কিন্তু খুবই ভালো হয় খেতে। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিলাম সরিষার তেল। দিয়ে এটা মিডিয়াম টু লো আছে, এটা রান্না করতে হবে। এ পর্যায়ে আমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। রসুনগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। আমগুলো কিন্তু এখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ের মধ্যে দিয়ে দেব যে মশলা, 5 ফোড়ন, ধনে, গোটা ধনে, মরিচগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিলাম। এগুলো দিলে কি হবে, প্রথমে দিলে এটা পুড়ে যাবে, পরে দিলে এর সুন্দর একটা ফ্লেভার থাকবে। আর এটা কিন্তু খুবই মজা হয় আচারে, খুবই ভালো হয় খেতে, এই জন্য আমি পরে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া। অবশ্যই আপনার ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা আম আর সরিষা।
তো এগুলো দিলাম। আপনারা যদি মনে করেন একটু জল দিবেন তো দিতে পারেন, আর কিন্তু জলটা না দিলে বেশি ভালো হয়। তো জল যদিও পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা নাই, এটা ভাজতে ভাজতে শুকিয়ে যাবে। আর এইভাবে আচারটা তৈরি করে কিন্তু বছরভর সংরক্ষণ করা যাবে। আর এই আচারটা মাঝে মাঝে যদি রোদ দেওয়া যায় তাহলে কিন্তু কোনো ফাঙ্গাস পড়বে না, কিন্তু ভালো থাকবে, অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। তো আমি এখানে সামান্য বিট লবণ আর যে নর্মাল যে খাওয়ার লবণ ওটা দিয়ে দিলাম। বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিট লবণ দিলে এই আচারের টেস্টটা ভালো আসে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আখের গুড়, হাফ কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। দিয়ে এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা আচারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রায়। তো কিছুক্ষণ পর আমি এখন এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা কতটা লোভনীয় হয়েছে। তো তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। অবশ্যই ঝালটা অপশনাল, আপনার পছন্দ মতো দেবেন। আর এই মরিচটা দিলে কিন্তু পরে খেতে কিন্তু খুবই ভালো হয়। ঝালও তেমন থাকে না মরিচে, আচারে আচারে একটা ভাব চলে আসে। তো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আমি এখন একটু নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। দেখুন আমগুলো কিন্তু আমার একটুও ভেঙে যায়নি। তো নামিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছে আমের আচারের। তো তৈরি হয়ে গেল আম রসুনের লোভনীয় স্বাদের এই আচারের রেসিপি। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার এই ভিডিওটি দেখার জন্য। তো এই আচারটা আমরা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে পারি, গরম ভাত, রুটি, যে কোনো কিছুর সাথে খুবই ভালো হয় খেতে, মুড়ি। ধন্যবাদ সবাইকে।